এক বাদশা ওরকম ভাবে স্বপ্নে দেখতেছেন যে তাকে একটি বিশাল বড় বাঘ তাকে তাড়াইতেছে। বিশাল এক বড় বাঘ, ওই বাদশা ঘুমন্ত অবস্থায় সে স্বপ্নে দেখতেছে একটা বিশাল আকারের বাঘ তাকে তাড়াইতেছে, আর সে ইচ্ছা মতো দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে সে হাঁপাইয়া গেছে। সামনে দেখে একটা বড় গাছ, ওই গাছের মধ্যে লাফায়া লাফায়া ওই গাছের মধ্যে উঠছে, আর ওই বাঘটা গাছের গোড়ার মধ্যে বসে আছে। ওই গাছের মধ্যে উঠার পরে সে দেখতেছে, নিজ দিকে তাকাইয়া দেখতেছে চতুর্দিক দিয়া আগুন, চতুর্দিক দিয়া আগুন, ওই গাছের চতুর্দিক দিয়া আগুন, আর ওই আগুনের মধ্যে সাপ বিচ্ছু কিলিবিলি করতেছে। ওই সাপ বিচ্ছু গুলা গিজ গিজ করতেছে। ওরকম ভাবে উপর দিকে তাকাইয়া দেখে একটা মধুর চাক, আর সে ওই চাক থেকে মধু পড়তেছে, আর সে হা করে ওই পড়া মধুগুলা সে খাইতেছে। ওরকম ভাবে আর দেখতেছে যে একটা সাদা ইঁদুর আসতেছে, আসার পরে গাছের গোড়া কিছু কাইটা দিতেছে। আবার সাদা ইঁদুর চলে যাইতেছে, আবার কালো ইঁদুর আসতেছে, কালো ইঁদুর আইসা ওরকম ভাবে গাছের গোড়া ওরকম ভাবে কাটতেছে। তখন ওরকম ভাবে এই স্বপ্নে দেখিয়া আবার সার ঘুম ভেঙে যায়। সে হঠাৎ করে উঠে বসে চিন্তা করতে লাগলো যে আমি এটা কি স্বপ্ন দেখলাম, আমি এটা কি স্বপ্ন দেখলাম। তখন তার ওরকম ভাবে রাজদরবারে যাইয়া সে বসিয়া তার উজির নাজির যারা ছিল সকলকেই সে ডাকছে। ডাকার পরে সে তার স্বপ্নের কথাগুলা ওরকম ভাবে ব্যক্ত করতেছে যে আমি তো আজকে রাত্রে এমন এমন স্বপ্নে দেখেছি, তোমরা কি এখানে কেউ পারবা আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে? সংক্ষিপ্ত ভাবে বলে দিতেছে সময়ের কম। ওরকম ভাবে বলতেছে যে তোমরা কি এখানে কেউ আসো, আমি এমন এমন স্বপ্নে দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি কেউ দিতে পারবা? কেউ স্বীকার করে নাই। ওই মজলিসের এক কোনায় এক আল্লাহর ওলি দাঁড়াইয়া বলতেছেন, হে রাজা মশাই, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিতে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা এবং যুবক ভাইয়েরা, আমরা আজকে এখানে কোরআন হাদিসের মাহফিল হওয়ার কারণে আমরা কি খুশি না বেজার? যদি আমরা সকলেই খুশি থাকি তাহলে অন্তর থেকে আমরা মাওলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আমার যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে আমার বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, তখন আমি মাওলা আমার বান্দার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য একটা সুযোগ দিয়েছেন। এটা হলো আল্লাহ তাআলার বড় নিয়ামত। কারণ এই মজলিসটা এমন একটা মজলিস যেই মজলিসে আসলে বান্দার আমলে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসটার চতুর্দিক দিয়া ওরকম ভাবে আল্লাহ তাআলার বাহিনী ফেরেশতা দিয়া পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
দুনিয়ার এমন কোন মজলিস আছে যে এই কোরআন হাদিসের মজলিস ছাড়া যে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেন? ফেরেশতা নিযুক্ত করেন না। অন্য কোন ওরকম ভাবে মজমায়, অন্য কোন সবাই ওরকম ভাবে কি করেন না, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় না। আল্লাহ পাক একমাত্র ফেরেশতা পাঠায় কোথায়? যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর বরত্বের আলোচনা করা হয়। সুবহানাল্লাহ। এজন্য এই মাহফিলটা এমন একটা মাহফিল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতাদেরকে দিয়া চতুর্দিক দিয়া বেষ্টন করেছেন যে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করার জন্য যখন বান্দা এই মাজলিসের বাহিরে যে বান্দা থাকবে তাকে শয়তান অনেক ধরনের ধোঁকা দিবে, কিন্তু যখন বান্দা আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর ভয়ে ওরকম ভাবে আল্লাহর বরত্বের কথা শোনার জন্য, রাসূলের কথা শোনার জন্য যখন বান্দা এই মসজিদের প্যান্ডেলের ভিতরে ঢুকে যাবে, ওই প্যান্ডেলের ভিতরে ঢুকার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে বেগুনাহ মাসুম বানায় ঢুকায়। সুবহানাল্লাহ। বান্দা যখন আবার এই মাহফিল থেকে যখন ওরকম ভাবে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে বান্দা একেবারে নিস্তব্ধ হয়ে বান্দা যখন বসে, ওই বসার সময় আল্লাহ তাআলার কাছে মনে মনে যখন বান্দা ইস্তিগফার পড়ে, ওই ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কারণ বান্দা আমরা যারা এখানে আসছি অবশ্যই আমরা ঈমানওয়ালা, অবশ্যই আমরা ঈমানওয়ালা। কারণ যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই মাজলিসে একমাত্র ঈমানওয়ালারাই আসতে পারে। সুবহানাল্লাহ। আমরা যারা আজকে এখানে বসছি, আমরা যারা আসতেছি, আমরা যারা নিয়ত করেছি, অবশ্যই আমরা ঈমানওয়ালা বান্দা। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমার বান্দা যখন আমার হুকুমগুলা পালন করবে, এমন ভাবে পালন করি যেই হুকুমগুলা আমি আল্লাহর হুকুমগুলা পালন করি, ওই হুকুমগুলা পালন করে একমাত্র আমাকে খুশি করার জন্য। আমলে সলিহাত, আমলে সলিহাত বলা হয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রতি ঈমান আনার পরে আমি যেই হুকুমগুলা করলাম, ওই হুকুমগুলা যখন বান্দা পালন করে, তার আমলটা যদি আমি আল্লাহকে খুশি করার জন্য হয়, ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে আমি আল্লাহ জান্নাত দিয়া পুরস্কৃত করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের এলাকার ছেলে, ওরকম ভাবে আমাদের অনেক দাওয়াতি মেহমানরা আসছেন, কিন্তু আমার তো সময় কম। আমি তো এলাম বাড়িওয়ালা, কি কোন আমি তো এলাম বাড়িওয়ালা। আমাদের যারা মেহমান আসছেন তারা আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনাইবেন। আমি সামান্য একটু আলোচনা করব, আর 10 মিনিট আপনাদের সম্মুখে যে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন ওয়া আসরুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার পাগলের দলদেরকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার পাগলের দল, তোমরা যারা এই দুনিয়া পাইয়া দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, ও দুনিয়ার পাগলের দল, তোমরা যারা এই দুনিয়ার লোভে পইরা দুনিয়াকে প্রাধান্য দিতেছো, তোমরা জেনে রাখো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন ওয়াসালুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার পাগলের দল,
তোমরা যারা আমি আল্লাহর কথা স্মরণ থেকে, আমি আল্লাহর হুকুম থেকে যারা গাফেল, যারা এই দুনিয়ার মজার পিছনে, এই দুনিয়ার পিছনেই তোমরা ওরকম ভাবে দৌড়াইতেছ, এই দুনিয়ার পিছনেই দৌড়াইয়া তোমাদের হায়াতটাকে শেষ করে দিতেছ। ও আমার বান্দা, ওই বেঈমানের দল, তুমি জেনে রাখো, তুমি যখন আমার কাছে আসবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যখন আল্লাহ তাআলা বলেন, যখন তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, তখন তো তোমার আমার কাছে ফিরে আসতে হবে। ঠিক আছে? আমি মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যখন তুমি মৃত্যুবরণ করবা আর যখন তুমি আমার কাছে ফিরে আসবা, তোমার জন্য আমি ওই জাহান্নামকে রেডি করে রেখেছি। বলি নাউজুবিল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়াসারুল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তারপরে আয়াত হলো, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, আর যারা আমি আল্লাহ দিয়ে আমার বান্দাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আমার বান্দা যখন সেই বিবেক দ্বারা চিন্তা করবে যে আমি দুনিয়ার জিন্দেগিতে যা কিছুই করি না কেন, একদিন আমার আল্লাহর আদালতে বিচারের কাঠ গড়াই দাঁড়াইয়া আমার জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। এই চিন্তা ফিকির করিয়া যারা গুনাহ থেকে তওবা করে নেয়, যারা গুনাহ থেকে তওবা করে নেয়, আমার মাওলার হুকুমগুলা যে বান্দা বান্দিরা পালন করবে, ওই পালন করার কারণে আমার আল্লাহ তাআলা জানায় দেয়, আমার ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যখন বান্দা ওই আমার নেককার বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়া পুরস্কৃত করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এই দুনিয়াতে আসছি, আমরা অল্প কয়েকদিনের জন্য, ঠিক না? অল্প কয়েকদিনের জন্য না। আমাদের মাঝে গত মাহফিলে অনেকেই তো ছিল, ঠিক ছিল না? আমাদের এই এলাকার মধ্যে তো অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন না, চলে গেছেন। যে আমাদের এই যে মাদ্রাসার পাশেই, মসজিদের পাশে যে আমাদের ইউনুস আলী জানেন, চিনেন না সবাই? ইউনুস আলী, তিনি তো গত সবাই ছিলেন, আজকে তিনি কোথায় আছেন বলেন? আজকে তিনি কোথায় আছেন? ওই অন্ধকার কবরে শুয়ে আছেন। যে আমাদের মসজিদের মুসল্লি ছিলেন যে আমাদের হাজী সাহেব আবুল হোসেন হাজী সাহেব, তিনি আজকে কোথায়? অন্ধকার কবরে না? অন্ধকার কবরে শুয়ে আছেন। আমাদের কেরামত চাচা, তিনি সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজের আযান দিতেন, তিনিও তো আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন। ঠিক না? আমরাও তো একদিন এই দুনিয়া ছেড়ে এভাবেই চলে যাব, আমাদেরও তো পালা এটাই। এজন্য আল্লাহ রাসূল বলেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে এমন ভাবে চলতে হবে যেন একটা পথিক যেভাবে চলে, অর্থাৎ মুসাফিরখানা, মুসাফিরের মতো। এই দুনিয়ার জমিনটা হলো মুসাফিরখানা। আমাদের হায়াত কখন শেষ হয়ে যায় এটা তো আমরা কেউ জানি না। জানি? কেউ জানি না রে বাবা, এই দুনিয়ার জমিন থেকে আমরা কখন চলে যাই। এক বাদশা ওরকম ভাবে স্বপ্নে দেখতেছেন যে তাকে একটি বিশাল বড় বাঘ তাকে তাড়াইতেছে। ঘটনাটা বলবো, ঘটনাটা বলে শেষ করে দেব। বিশাল এক বড় বাঘ, ওই বাদশা ঘুমন্ত অবস্থায় সে স্বপ্নে দেখতেছে একটা বিশাল আকারের বাঘ তাকে তাড়াইতেছে, আর সে ইচ্ছা মতো দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে সে হাঁপাইয়া গেছে। সামনে দেখে একটা বড় গাছ, ওই গাছের মধ্যে লাফায়া লাফায়া ওই গাছের মধ্যে উঠছে, আর ওই বাঘটা গাছের গুড়ার মধ্যে বসে আছে। ওই গাছের মধ্যে উঠার পরে সে দেখতেছে, নিজ দিকে তাকাইয়া দেখতেছে চতুর্দিক দিয়া আগুন, চতুর্দিক দিয়া আগুন, ওই গাছের চতুর্দিক দিয়া আগুন, আর ওই আগুনের মধ্যে সাপ বিচ্ছু কিলিবিলি করতেছে। ওই সাপ বিচ্ছু গুলা গিজ গিজ করতেছে। ওরকম ভাবে উপর দিকে তাকাইয়া দেখে একটা মধুর চাঁদ, আর সে
ওই চাক থেকে মধু পড়তেছে আর সে হা করে ওই পড়া মধুগুলা সে খাইতেছে। ওরকম ভাবে আর দেখতেছে যে একটা সাদা ইঁদুর আসতেছে, আসার পরে গাছের গোড়া কিছু কাইটা দিতেছে, আবার সাদা ইঁদুর চলে যাইতেছে, আবার কালো ইঁদুর আসতেছে, কালো ইঁদুর আইসা ওরকম ভাবে গাছের গোড়া ওরকম ভাবে কাটতেছে। তখন ওরকম ভাবে এই স্বপ্নে দেখিয়া বাদশার ঘুম ভেঙে যায়। সে হঠাৎ করে উঠে বসে চিন্তা করতে লাগলো যে আমি এটা কি স্বপ্ন দেখলাম, আমি এটা কি স্বপ্ন দেখলাম। তখন তার ওরকম ভাবে রাজদরবারে যাইয়া সে বসিয়া তার উজির নাজির যারা ছিল সকলকেই সে ডাকছে। ডাকার পরে সে তার স্বপ্নের কথাগুলা ওরকম ভাবে ব্যক্ত করতেছে যে আমি তো আজকে রাত্রে এমন এমন স্বপ্নে দেখেছি, তোমরা কি এখানে কেউ পারবা আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে? সংক্ষিপ্ত ভাবে বলে দিতেছে সময়ের কম। ওরকম ভাবে বলতেছে যে তোমরা কি এখানে কেউ আসো, আমি এমন এমন স্বপ্নে দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি কেউ দিতে পারবা? কেউ স্বীকার করে নাই। ওই মজলিসের এক কোণায় এক আল্লাহর ওলি দাঁড়াইয়া বলতেছেন, হে রাজা মশাই, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিতে পারবো। আরে বলো কি, তোমাকে অনুমতি দিব না মানে? তুমি তাড়াতাড়ি আমার স্বপ্নের ব্যাখ্যা বলো, স্বপ্নের ব্যাখ্যা বলে আমার অন্তরটাকে তুমি শান্ত করো। ওরকম ভাবে আল্লাহর ওলি দাঁড়াইয়া বলতেছেন, হে রাজা মশাই, আপনি যে দেখছেন প্রথম নাম্বার হলো আপনাকে যে একটা বাঘে তাড়াইতেছে, ওই বাঘটা হলো আপনার মালাকুল মউত। আর ওই বাঘের তাড়া খাইয়া আপনি যেই গাছে উঠেছেন ওই গাছটা হলো আপনার হায়া, ওই গাছটা হলো আপনার হায়া, এটা হলো দুনিয়ার হায়া। আর আপনি যখন দেখেছেন ওরকম ভাবে একটা সাদা ইঁদুর আসতেছে, ওই গাছের গোড়াটুকু কতটুকু কাইটা দিতেছে, আবার সাদা ইঁদুর চলে যাইতেছে, আবার কালো ইঁদুর চলে আসছে, ওই কালো ইঁদুর আইসা আবার কতটুকু গাছের গোড়া কেটে দেয়। যেটা হলো আপনার দিন এবং রাত, সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত। যা আপনার দিন যাইতেছে, রাত আসতেছে, রাত যাইতেছে, দিন আসতেছে, এটা হলো আপনার হায়াত। দিন যাইতেছে, রাত আসতেছে, রাত যাইতেছে, দিন আসতেছে, আপনার একদিন চলে যাইতেছে আর হায়াত কমতেছে, একটা রাত চলে যাইতেছে আর হায়াত কমতেছে। বলেন ঠিক কিনা? তারপরে বলতেছেন আপনি এত বিপদের মধ্যে আপনি যখন নিজ দিকে তাকাইছেন, নিজ দিকে তাকাইয়া দেখতেছেন ওই গাছের চতুর্দিক দিয়া ওরকম ভাবে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর ওই আগুনের মধ্যে সাপ বিচ্ছুগুলা গিজ গিজ করতেছে। আর এত বিপদের মধ্যে থেকেও আপনি যে উপর দিকে তাকাইয়া দেখলেন যে মৌমাছির চাক, মধুর চাক, সেখান থেকে মধু পড়তেছে, আর আপনি এত বিপদের মধ্যে পড়েও আপনি ওরকম ভাবে মধু খাইতেছেন। এটা হলো আপনার ওই যে আপনি যে মধু খাইতেছেন, ওই মধু খাওয়াটা হলো যে ওরকম ভাবে এটা হলো আপনার দুনিয়ার মুহাব্বত, এটা হলো আপনার দুনিয়ার মুহাব্বত। হ্যাঁ, আর আপনি যখন এই দুনিয়ার জমিন থেকে চলে যাইবেন, আপনার ওই বাসস্থান হবে ওইখানে যেখানে ওই আপনি আগুনের গর্ত দেখছেন, সেটা হবে আপনার বাসস্থান, চিরস্থায়ী বাসস্থান। নাউজুবিল্লাহ। তখন সঙ্গে সঙ্গে সেই বাদশা ওরকম ভাবে তওবা করে, ওরকম ভাবে আল্লাহর কাছে তওবা করছে। তো সম্মানিত মুসলিয়ানে কেরাম, যে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে এই দুনিয়ার জিন্দেগিটা হলো আমাদের অল্প, কি কোন দুনিয়ার জিন্দেগিটা আমাদের একেবারেই অল্পক্ষণ হায়াত, আখিরাতের কয়েক মিনিট সময়। হ্যাঁ, ওরকম ভাবে এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যাইতে হবে পরকালের জগতে। আল্লাহ তাআলা যেই জন্য আমাদেরকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠাইছেন, আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করে পাঠাইছেন, আমরা কি ছিলাম, আমাদেরকে কি জিনিস দ্বারা আমাদের রব আমাদেরকে এত সুন্দর করে তৈরি করছেন। এত সুন্দর দুইটি চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আমরা দেখতে পারি, এত সুন্দর মাথার ব্রেন দিয়েছেন, ভালো মন্দ বুঝতে পারি, হাত দিয়েছেন কাজ করতে পারি। কি কোন এইগুলা নিয়ামত কার? আল্লাহর। এই নিয়ামতের মালিক কে? আল্লাহ।
সমস্ত কিছুর মালিক হলো আমার আল্লাহ। আমি যে পাও দিয়ে আমি চলি, এই পাও হলো, পাওয়ের মালিক হলো আমার আল্লাহ। আমি যে হাত নাড়াইতেছি, এই হাতের মালিক হলো আমার আল্লাহ। আমি যেই চোখ দিয়ে দেখতেছি, এই চোখের মালিক হলো আমার আল্লাহ। আমি যেই জবান দিয়ে কথা বলতেছি, সেই জবানের মালিক হলো আমার আল্লাহ। কি কন? সমস্ত কিছুর মালিকই হলো আল্লাহ। সে আল্লাহর হুকুম আমরা কেমন ভাবে অমান্য করি? সে আল্লাহকে আমরা কেমন ভাবে ভুলে যাই? আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন লাশ হয়ে যাব, আমাকে জানাজার নামাজ পড়াইবে। জানাজার নামাজ পড়ানোর পরে যখন আমাকে কবরস্থ করবে, ওই কবরস্থ করার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের গাড়িতে তুলে দিলাম, সুদা জান্নাতে চলে যাব। আমার বডিটা কি চেক হবে না? কি কন? ফুলপুর থেকে যদি ঢাকা যায়, তাহলে কি টিকিট আছে না নাই? চেক হইতো না? ভাড়া দিলাম কিনা চেক হইব। এই জন্য আমাদের এই দুনিয়ার জিন্দেগি আমরা আসছি একমাত্র মাওলার হুকুম পালন করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমাদের জীবনকে পরিচালিত করার। যদি আমরা এভাবে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে আমাদের জীবনকে চালাইতে পারি, তাহলে আমরা সফল কাম হইতে পারবো। তাহলে আমরা যে দুনিয়াতে আসলাম, এই আশাটা আমাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা আমাদের পালন। না হলে বৃথা আসলাম, এই দুনিয়াতে আসলাম আর চলে গেলাম। কি কন? তো সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আর কথা লম্বা করব না। যেই কথাগুলি বলছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। আর এই মজলিসটা হলো গুনাহ মাফের মজলিস। এখানে যারা না আসবে, তারা অবশ্যই তাদের কপাল কি খারাপ, তারা হলো কপাল পোড়া। যারা এই কোরআনের মজলিসে আসতে পারবে না, তাদের মতন কপাল পোড়া আর কেউ হইবে না। তাদের কপাল শেষ, তারা ধ্বংস। ওরকম ভাবে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যারা ওরকম ভাবে অসুস্থ আছেন, এই এলাকার মধ্যে যারা অসুস্থর কারণে আসতে পারে না, আল্লাহ যেন তাদেরকে সুস্থ দান করে, সকলে বলে আমিন। আর যারা ওরকম ভাবে আসার নিয়ত করছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে অতি তাড়াতাড়ি এই মজলিসে আসার তৌফিক দান করে, আমরা সকলে বলে আমিন। আমি সকলের কাছে দোয়া চাইবো যে আমাদের এলাকার যারা ওরকম ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, যে আমাদের ইউনুস আলী সাহেব, ওরকম ভাবে এই আমাদের আবুল হোসেন হাজী সাহেব, ওরকম ভাবে মরহুম আরো অনেকেই আছেন, এই মসজিদের জমিদাতা, এই মাদ্রাসার জমিদাতা যারা ছিলেন, তারা অনেকেই এই দুনিয়াতে আজকে নাই। কি কন? তারা দুনিয়াতে নাই। দেখেন, এই দুনিয়ার জমিনে খাজনাবাতি তো সবই দেই। কি কন? সরকারের খাজনাবাতি সব দেই না? খাজনাবাতি সব দেওয়ার পরেও যে আমার জমিনটা একদিন নিলাম হয়ে যায়, কি বুঝে? এই জমিন তো আমার একদিন নিলাম হয়ে যায়, এটা অন্য মালিক হয়ে যায়। আমি কার জন্য কি করতেছি, আমার জন্য আমি কি করলাম, সেটা আমাদের অবশ্যই চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করো। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং যারা হইব, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের এলাকার মধ্যে যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা যেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।